নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের জানাবো, আজ টপ নিউজে আপনাদের জানাবো আবেশ হত্যার বা মৃত্যুর তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, কি বলছে পুলিশ, কি বলছে আবেশের বাড়ি। বন্ধুর বার্থডে পার্টিতে গিয়ে আবেশ আর ফেরেনি। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে এটা দুর্ঘটনা, পরিবার বলছে এটা পরিকল্পিত খুন। খুন না দুর্ঘটনা, কিভাবে মৃত্যু হলো আবেশের, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পুলিশের হাতে আর ফরেনসিক এক্সপার্ট এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। এখনো পর্যন্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা, তাতে দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু কিসের ভিত্তিতে দুর্ঘটনা? পুলিশ বলছে বন্ধুদের বয়ান তার সঙ্গে মিলে যাচ্ছে সিসিটিভির ফুটেজ। ময়না তদন্ত রিপোর্টে নিশ্চিতভাবে খুনের প্রমাণ মিলছে না। ফরেনসিক ঘটনাস্থলে ঘুরে যাওয়ার পর দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না তারা। এই নিয়ে আরো জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। বিক্রম দাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। বিক্রম, পুলিশ একেবারে শুরুতে যা বলেছিল খানিকটা অবস্থান বদল করে হোঁচট খাওয়া এবং দুর্ঘটনা, তারপর আবার আজকে সিট গঠন, তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো এই মুহূর্তে তোমাকে আমি আপডেটটা দিয়ে রাখবো, তোমাকে জানিয়ে রাখবো কিছুক্ষণ আগেই ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তারা এসে পৌঁছেছেন প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলে, এবং তাদের সঙ্গে একই সঙ্গে কিন্তু রয়েছে DCID-2 এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং সাইন্টিফিক উইংসের আধিকারিকরা। যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে ইতিমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরেও ইনকনক্লুসিভ ময়নাতদন্ত প্রাথমিক ওপিনিয়ন। সেই কারণেই গতকাল অটোপসি সার্জনরা এসেছিলেন, পর্যন্ত এসেছিলেন। তারা বিভিন্ন নমুনা সেখান থেকে সংগ্রহ করেছেন, গোটা ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে তা আন্দাজ করার চেষ্টা করেছেন। কিন্তু এক্ষেত্রে অটোপসি সার্জনরা পরামর্শ দিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকদেরকে যাতে এই ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদেরকে নিয়ে আসা হয়। তারা আরো বেশি ভালোভাবে এটা বিশ্লেষণ করতে পারবে যে কি ঘটনাক্রম কি ছিল, এবং সেই কারণেই যেটা আমরা দেখলাম যে DCID-2 এবং তার সঙ্গে সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তারা কিছুক্ষণ এসেছে এবং তারা এই মুহূর্তে বিভিন্ন পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ তা খতিয়ে দেখছে। অপরদিকে কিন্তু বিভিন্ন নমুনাও কিন্তু সংগ্রহ করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট যারা এক্সপার্ট তারা কিন্তু ইতিমধ্যে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে, এবং যেমনটা আমরা জানি যে বয়ান পুলিশের কাছে গিয়েছে অলমোস্ট সব বয়ানই কিন্তু সমান, অর্থাৎ কন্টেন্টটা। সেক্ষেত্রে পুলিশের কাছে সাইন্টিফিক উইংয়েরই যে সাহায্য ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই, যেহেতু সব বন্ধুদের জেরা করে ফেলেছে পুলিশ। দেখো, পুলিশের দাবি যে মোট 16 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেই 16 জন এই ঘটনাস্থলে ছিল, অর্থাৎ এই ক্যাম্পাসের মধ্যে ছিল, এই কমপ্লেক্সের মধ্যে ছিল, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে এই ঘটনা ঘটে সেইখানেই আবেশের আশপাশে যে সমস্ত বন্ধুরা ছিল, যেটা জানা যাচ্ছে আরো 3 জন বন্ধু তার সঙ্গে ছিল, যার মধ্যে 2 জন ছাত্রী এবং একজন ছাত্র। সেই 3 জনের স্টেটমেন্ট রেকর্ড করে কিন্তু পুলিশ একটা দুর্ঘটনার তথ্য পাচ্ছে। সেই তথ্য কতটা সঠিক সেই বিষয়টাই কিন্তু যাচাই করার জন্য এই মুহূর্তে সাইন্টিফিক উইংস এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। বিক্রম, তাহলে এখনো পর্যন্ত যতদূর এগিয়েছে তদন্ত, তাতে দুর্ঘটনার তত্ত্বটাই সব থেকে জোরালো। দেখো, যদি প্রত্যেকটা সাক্ষীর স্টেটমেন্ট রেকর্ডের যদি করবোরেশন করানো যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুর্ঘটনার তত্ত্ব এখানে বেশি শক্তিশালী। যে সেখানে যেটা সাইন্টিফিক উইং বা অটোপসি সার্জনরা জানাচ্ছেন যে বেশ কিছু জায়গায় সংশয় রয়েছে, বেশ কিছু জায়গায় প্রশ্ন রয়েছে, এবং বেশ কিছু জায়গায় তাদের ক্যালকুলেশন কিন্তু মিলছে না। সেই কারণেই অটোপসি সার্জনদের পিও ভিজিট করা, ফরেনসিক বিশেষজ্ঞদেরকে রিকুইজিশন দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদেরকে বলা হচ্ছে যে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তার সঙ্গে মিলিয়ে দেখা হোক। সাইন্টিফিক উইংস বা ফরেনসিক বিশেষজ্ঞদের পাওয়া যে এক্সপার্ট রিপোর্ট, সেই রিপোর্টের সঙ্গে ভ্যারি করলে বা ট্যালি করলে কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। বিক্রম, অনেক ধন্যবাদ, তুমি তো নজর রাখছোই, বারবার তোমার থেকে আমরা আপডেট নেব। পুলিশ দুর্ঘটনার তত্ত্বতেই জোর দিতে চাইছে, যদিও আজ SIT স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে কলকাতা পুলিশ, একেবারেই আবেশের মায়ের অভিযোগের ভিত্তিতে। আবেশের মা মানতেই নারাজ, তার ছেলে দুর্ঘটনায় মারা গিয়েছে, একেবারে পরিকল্পনা করে খুন করা হয়েছে আবেশকে, এমনটাই দাবি তাঁর। কি বলছেন তিনি, শুনুন। ওনাদের সময় লাগছে, আমরা বিশ্বাসও করছি, ভরসাও রাখছি, খালি ভয় লাগছে বেশি দেরি না হয়ে যায়। খুব ভয় লাগছে যে এখনো সব বাচ্চাদের ফোন নেওয়া হয়নি, বাচ্চাদেরকে এখনো প্রশ্ন করা হয়নি, যারা সবাই সেদিন ছিল। প্রত্যেকের ফোন নেওয়া উচিত, কারণ আমার ছেলেকেও দেখেছি, বাকি এই বয়সী সবাইকে দেখেছি, ওরা স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই 4টে মিডিয়া খুব ব্যবহার করে। ইনফ্যাক্ট মোর দ্যান ভয়েস কল। এখন এতক্ষণে হয়তো অনেক কিছু ডিলিট হয়ে গেছে, but police has the rights to get access to all information
এখনো তো বোধহয় কারোর ফোনই নেওয়া হয়নি। আমার ছেলের ফোন আমি হাসপাতালেই পুলিশের হাতে তুলে দিয়েছি, সেটারও কি পেয়েছে ওরা। একটা ডিটেকটিভ ডিপার্টমেন্টে কয়েকজন অফিসারকে এই কেসটা তদন্ত করার দায়িত্ব দিয়েছে, তারা মুভ করছে। পুলিশ বলছে 16 জন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে, কিন্তু আবেশের মা স্পষ্ট অভিযোগ করছেন কারোর ফোন এখনো চেক করে দেখেনি পুলিশ। আমরা এই মুহূর্তে চলে যাব মুদিয়ালিতে। আবেশের বাড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস, তার সঙ্গে কথা বলবো। সোমা, তুমি সারাদিন রয়েছো, পরিবারের লোকজন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। ঠিক কোথায় কোথায় পুলিশের দুর্ঘটনা তত্ত্বের বিরুদ্ধে যুক্তি রাখছেন আবেশের পরিবারের লোকজন? না দেখো, আবেশের মৃত্যু ঘিরে কিন্তু আবেশের পরিবারের লোকজন তারা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলছেন। প্রথমত তারা যে প্রশ্নটা বড় করে তুলেছেন যে আবেশের সাথে সেই দিন যে বন্ধুরা ছিল তাদের ফোন এখনো পর্যন্ত কেন বাজেয়াপ্ত হলো না। তিনি বলছেন যে একটি অনুষ্ঠানে তারা গিয়েছিল, অর্থাৎ সকাল থেকেই তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে আবেশের, সেই কথাবার্তার যদি কোনো ভয়েস রেকর্ড থাকে বা কোনো হোয়াটসঅ্যাপও যদি থাকে, সেইগুলো কেন পুলিশ তদন্ত করছে না। তিনি এটা সংশয় প্রকাশ করেও তিনি বলেছেন যে তিনি পুলিশের ওপর আস্থা রাখছেন, কলকাতা পুলিশের ওপর তাদের পরিবার আস্থা রাখছে ঠিকই, কিন্তু কেন এই গাফিলতিগুলো হচ্ছে, এখনো পর্যন্ত কেন আবেশে যারা বন্ধু ছিল তাদের ফোন বাজেয়াপ্ত করা হলো না। পাশাপাশি যে দুর্ঘটনার তত্ত্ব সামনে আসছে, সেই দুর্ঘটনার তত্ত্ব কিন্তু কোনো রকম ভাবে মানতে নারাজ আবেশের পরিবার। তারা বলছেন যে আবেশের সাথে যে বন্ধুরা ছিল তারা তার অনেক দিনের পরিচিত বন্ধু, তাদের সাথে অনেক দিনই আবেশ কথাবার্তাও বলেছে। তবে বন্ধুর এই দুর্ঘটনা, যেখানে বন্ধু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তাকে ছেড়ে তার বন্ধুরা কিভাবে পালিয়ে গেল, কিভাবে চলে গেল, ফলে এই ধরনের নানান প্রশ্ন কিন্তু তাদের মধ্যে উঠছে। এবং পাশাপাশি কিন্তু তিনি একটা কথা বারবারই বলছেন যে কলকাতা পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে, এবং এটাও তিনি বলছেন যে দুর্ঘটনার তত্ত্ব যেটা সামনে আসছে সেটা তারা কোনোভাবেই মানতে নারাজ। তারা বলছেন যে 302 ধারায় তারা যে মার্ডারের যে কেস সেটা তারা চালু করেছেন। এবং পাশাপাশি আরেকটি কথাও তার পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তিনি তার পুত্রের বিচার চান, অর্থাৎ জাস্টিস চান তিনি। তাই তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু তারা কোনোভাবেই খুশি নয়। বারবার তিনি কিন্তু বলছেন যে তথ্য প্রমাণ বন্ধুদের কাছে রয়েছে, সেই তথ্য প্রমাণ একেবারেই সময় একেবারেই আমরা কিছুক্ষণ আগে আবেশের মায়ের বক্তব্য শুনলাম, তিনিও খুব স্পষ্ট করে বলছেন পুলিশ কেন এতটা দেরি করছে, দ্রুত অনেকটা তদন্ত এগোনো উচিত বলে তিনি মনে করেন। কিন্তু দুটো বিরুদ্ধ মত রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত দুর্ঘটনার তত্ত্বতেই জোর দিচ্ছে, আবেশের মা একেবারে তো অস্বীকার করছেন। কিন্তু এই দুটোর বাইরেও বেশ কিছু প্রশ্ন থেকে গেছে যার কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। সেই সমস্ত প্রশ্নগুলো কি? আবেশ কি করে মরল, এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে গিয়ে কিন্তু অনেকগুলো আনসলভড কোয়েশ্চেন আসছে। সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রশ্ন 1, আবেশের মৃত্যু দুর্ঘটনা হলে কেন সঙ্গে থাকা বাকি বন্ধুরা পালিয়ে গেল? দুর্ঘটনাগ্রস্ত বন্ধুকে সাহায্য কেন তারা করলো না? কিসের ভয় তাদের ছিল? এটা যদি দুর্ঘটনাই হবে তাহলে ভয় থাকার কারণ কি? অমিত চৌধুরী, অর্থাৎ যার বার্থডে পার্টি, তার বাবার দুর্ঘটনার কথা আবেশের বন্ধুরা কেন জানালো না? অমিত চৌধুরী কেন জানতে পারলেন না ওই বাড়িতেই থেকে? প্রশ্ন 3, আদৌ কি ধমনীতে গভীর ক্ষত নিয়ে 20 মিটার দূরত্ব হেঁটে আসা সম্ভব হলে বন্ধুরা কি সাহায্য করেছিল তাকে? রক্তাক্ত আবেশকে সাহায্য করতে গেলে বন্ধুদের জামায় রক্ত লাগার কথা, তেমন কোনো জামা কাপড়ের হদিশ কিন্তু মেলেনি। প্রশ্ন 4, বোতল নিয়ে পড়ে গিয়ে আঘাত লাগলে অবশেষে বুকে বা পিঠে আরো ক্ষত চিহ্ন থাকার কথা, কিন্তু তেমন কোনো ক্ষত নেই কেন? পার্কিং লটের যেখানে দুর্ঘটনার কথা বলা হচ্ছে তার বাইরে অনেক জায়গায় কাঁচ ছড়িয়ে রয়েছে কেন? এরকম বিভিন্ন প্রশ্ন যার কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি, পুলিশও দিতে পারেনি যার উত্তর। আমি এই নিয়ে চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছে নিউজ রুমে সরাসরি। সিজার, প্রথম প্রশ্নটাই তো অবশ্যই আসে, ঋষভ যে নিয়ে গিয়েছিল আবেশকে ওই বার্থডে পার্টিতে, যখন আক্রান্ত হলো বা সেই অর্থে দুর্ঘটনায় পড়লো আবেশ, তখন প্রথম সেখান থেকে চলে গেল ঋষভ, এটা কি করে সম্ভব?
দেখো, দুর্ঘটনার পক্ষে পুলিশ যে যুক্তিগুলো পাচ্ছেন প্রাথমিকভাবে, যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, তার মধ্যে যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে যেহেতু যারা ওই ঘটনাস্থলে ছিল আবেশ ছাড়া বাকি তিনজন, তাদের মধ্যে একজন পুঙ্খানুপুঙ্খ যে বিবরণ দিয়েছে তাতে তার দাবি যে আবেশ বেসামাল অবস্থায় ছিল, সেই অবস্থায় সে একটা বোতল নিয়ে আসছিল এবং পড়ে গিয়ে তার এই দুর্ঘটনা ঘটে। এবং তার সপক্ষে কিন্তু পুলিশ একটা সিসিটিভির ফুটেজ পায়, কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয়টা সিসিটিভির ফুটেজে তাকে হেঁটে আসতে দেখা গেলেও যখন আবেশ পড়ে গেছে বা তার আঘাত লেগেছে সেই অবস্থার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। অর্থাৎ এই যে জায়গাটা দুর্ঘটনার যুক্তিটাকে জোরালো করছে, উল্টো দিকে সিসিটিভি ফুটেজ পড়ে যাওয়ার সময় না থাকাটা সেটা কিন্তু আরো কমজোর করে দিচ্ছে। অর্থাৎ এই দুর্ঘটনার তত্ত্বটা কিন্তু কংক্রিট হচ্ছে না সিসিটিভি ফুটেজ না থাকার অভাবে। দ্বিতীয়, এখন পর্যন্ত যাদের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণের জন্য যাদের পুলিশ এতদিন জিজ্ঞাসাবাদ করেছে, তারা কিন্তু প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। অর্থাৎ আবেশের বন্ধুরা, কোনো নিউট্রাল স্টেটমেন্ট অর্থাৎ নিউট্রাল উইটনেস কিন্তু এখানে পাওয়া যায়নি। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, 6টা থেকে 6:30টার মধ্যে ঘটনা, এইরকম একটি জায়গায় সেখানে কোনো ধরনের নিউট্রাল উইটনেস পাওয়া যাচ্ছে না কেন? অর্থাৎ ওখানকার সেই বাড়ির কর্মীরা হতে পারে, সিকিউরিটি গার্ড হতে পারে, ড্রাইভার হতে পারে, তারা কেউ ঘটনা দেখতে পেল না। এই নিউট্রাল উইটনেসের অভাব কিন্তু এই রহস্যটাকে আরো ঘোরালো করে তুলছে। তৃতীয় যে বিষয়টি, যদি দুর্ঘটনা হয়, যেটা তুমি বললে যে দুর্ঘটনা হলে কেন তার বন্ধুরা চলে গেল, অমিত চৌধুরীর বয়ান অনুসারে তিনি হাসপাতালে নিয়ে গেছিলেন আবেশকে এবং সেই মুহূর্তে দুজন বন্ধু উপস্থিত ছিল, কিন্তু সেই দুজন বন্ধুর বয়ান কিন্তু পুরোপুরি মিলছে না তৃতীয় বন্ধুর সঙ্গে যে চলে গেছিল ঘটনাস্থল থেকে এবং যার সূত্রেই কিন্তু সেই বাড়িতে আবেশ এসেছিল। অর্থাৎ এই বয়ানগুলোর মধ্যেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং যে কারণে যেখানে ময়না তদন্তের রিপোর্ট কিন্তু সিদ্ধান্ত উপনীত হতে পারছে না এটা দুর্ঘটনা না একটা খুনের ঘটনা, সেখানে অটোপসি সার্জনরা এসেও কিন্তু সেই জায়গাটা সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে কিন্তু দুর্ঘটনা বলাটা অনেক তড়িঘড়ি হয়ে যাবে, সেটা কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরাও মনে করছেন এবং সেই কারণেই তারা ফরেনসিক এক্সপার্টদের সাহায্য নিচ্ছেন আরো বিশদে তদন্তের জন্য। সিজার, অনেক ধন্যবাদ। অনেকগুলো আনসলভ কোয়েশ্চেন থেকে গিয়েছে যার কোনো উত্তর এখনো পর্যন্ত পুলিশের কাছেই নেই। পুলিশও এর উত্তর খোঁজার চেষ্টা করছে আর 24 ঘন্টা সেন নজর রেখেছে এদিকে।